দুপুরে সিরাজগঞ্জে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। তার গাড়িবহরের খোঁজ রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফরহাদ, তারেক রহমানের গাড়িবহর কখন রওনা হবে? তাছাড়া তার আজ সারাদিনের পুরো কর্মসূচি সম্পর্কে জানাবেন। মোটরসি তারেক রহমান যে একটা লম্বা সফর দিয়েছেন উত্তরবঙ্গে, অর্থাৎ নিজের এলাকায়। এখন যেহেতু তিনি বগুড়ায় রয়েছেন এবং বগুড়ায় এই যে নাচ গার্ডেন, এই নাচ গার্ডেনেই তিনি রাত্রি যাপন করছেন দুদিন যাবৎ। আজও তিনি এখানে রয়েছেন। কিছু সময়ের মধ্যে তিনি বেরোবেন, আরও আগেই বেরোয়ার কথা ছিল, কিন্তু এলাকার যেই নেতাকর্মীরা রয়েছেন তাদের নিয়ে একটা আলাদা বৈঠকের কারণে একটু সময় লেগেছে। এখন তিনি বেরোয়ার প্রস্তুতি নিয়েছেন। আমরা আশা করছি 5 থেকে 10 মিনিটের মধ্যেই তিনি বেরিয়ে যাবেন এবং তার পরবর্তী গন্তব্য হবে সিরাজগঞ্জের জনসভা। এবং সিরাজগঞ্জের জনসভায় যাওয়ার আগে তিনি পথে তার নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় রয়েছে, সেখানে যে সাধারণ নেতাকর্মী রয়েছে এবং সমর্থকরা রয়েছে তারা আশা প্রকাশ করছেন যে তিনি তাদের সাথে দেখা করবেন, সেখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে দুটো লাইন কথা বলবেন। এই অপেক্ষায় তারা এখনো পর্যন্ত অপেক্ষমান, তাদের এই এলাকাগুলোতে দাঁড়িয়ে রয়েছেন। তবে তারেক রহমানের যে অফিসিয়াল যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী তিনি এখন রওনা দেবেন। রওনা দিয়ে সিরাজগঞ্জে পৌঁছবেন এবং সিরাজগঞ্জে গিয়ে নির্বাচনী জনসভা করবেন। নির্বাচনী জনসভা সিরাজগঞ্জের শেষে পরে তিনি টাঙ্গাইলের একটি জনসভায় যোগ দেবেন। সেই জনসভাটি তিনি শেষ করবেন। শেষ করে তিনি তার বাসভবন পৌঁছবেন, বাসভবনে অর্থাৎ গুলশানে পৌঁছবেন এবং গুলশানে গিয়ে তিনি বিরতি দেবেন। পরবর্তীতে তিনি আবার দক্ষিণবঙ্গের দিকে অর্থাৎ বরিশাল, খুলনার দিকে তার পরবর্তী কর্মসূচি হবার কথা রয়েছে। তিনি যে একটা লম্বা সময় পর অর্থাৎ 19 বছর পর তিনি এসেছেন বগুড়াতে, তার জন্য তো মানুষের যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা আপনারা দুদিন যাবৎ কিন্তু দেখতে পাচ্ছেন। এখনও মানুষ কিন্তু এই নাচ গার্ডেনের বাইরে দাঁড়িয়ে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু বারবার তাদেরকে অনুরোধ করছেন তারা যাতে একটু সরে দাঁড়ান, যাতে করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেরোতে পারেন, বেরিয়ে যেন তিনি তার পরবর্তী জনসভায় যেতে পারেন। যেহেতু তার আলাদা রকমের একটা আবেদন রয়েছে পুরো জায়গাতে, পুরো দেশ জুড়ে, সারা দেশে, সেজন্য কিন্তু মানুষ একটা অপেক্ষমান রয়েছেন সকাল থেকেই। আমরা সকালেই দেখেছি, সকাল থেকে এখানে মানুষ অপেক্ষা রয়েছেন। এখনও দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু অপেক্ষা এখানে রয়েছে। এই অপেক্ষা একটা লম্বা সময় ধরে এখন তিনি বেরোবেন। তার যে বহরের গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এক এক করে বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপরেই কিন্তু তিনি কিছু সময়ের মধ্যেই তিনি বেরোবেন। একটা বৈঠক ছিল এলাকার নেতাদেরকে নিয়ে, সেই নেতাদেরকে নিয়ে বৈঠকের পর তিনি এখন বেরোবার প্রস্তুতি নিচ্ছেন। তার গাড়ি বহরের যে গাড়িগুলো রয়েছে এক এক করে সবগুলো গাড়ি বেরোবার প্রস্তুতি নিয়েছেন। সবগুলো গাড়ি চলে যাবে সিরাজগঞ্জে এবং পথে তারেক রহমান যাবেন এবং তার জন্য কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু মানুষ অপেক্ষা করছে। তো মোটরসি তিনি বেরোচ্ছেন, বেরোবার সময় হয়ে গেছে এরই মধ্যে। পরবর্তী গন্তব্য তার সিরাজগঞ্জ। তবে এরপর তিনি টাঙ্গাইলে পৌঁছবেন আর এরপর তিনি পৌঁছবেন তার নিজের বাসভবন ঢাকায়। তো এখন পর্যন্ত বগুড়ার নাচ গার্ডেনের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ মোটরসি। পরবর্তীতে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। ধন্যবাদ ফরহাদ আপনাকে। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক।